যখন তোমরা বিয়ে করবে অথবা তোমাদের সন্তানদেরকে বিবাহ করাবে, তখন তোমরা দেখবে একটা মহিলার 4টি গুণ রয়েছে কিনা। চতুর্থ নাম্বার হচ্ছে ওয়ালিদিনিহা, দেখবা তার ভিতরে দিনদারি রয়েছে কিনা। ফাজফার বিজাতিদ্দিন, কোনো মহিলার চেহারা নাই, রূপ যৌবন নাই, তার বংশ পরিচয় নাই, টাকা পয়সা নাই। বুখারী শরীফ 5090 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে বলেছেন, যখন তোমরা বিয়ে করবা তখন 4টা গুণ একজন মহিলার ভিতরে আছে কিনা, সেই 4টা গুণ দেখে তোমরা মহিলাদেরকে বিয়ে করবা। 1 নম্বর গুণ, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়া জামালিহা ওয়ালিদিনিহা ফাজফার বিজাতিদ্দিন। আল্লাহর রাসূল দুনিয়ার সমস্ত পুরুষদেরকে বলতেছেন এবং যারা পুরুষের অভিভাবক রয়েছেন তাদেরকে বলতেছেন, শুনে রাখো পুরুষেরা, শুনে রাখো পুরুষের যারা অভিভাবক রয়েছে তারা, যখন তোমরা বিয়ে করবে অথবা তোমাদের সন্তানদেরকে বিবাহ করাবে, তখন তোমরা দেখবে একটা মহিলার 4টি গুণ রয়েছে কিনা। 1 নম্বর গুণ হচ্ছে লিমালিহা, সম্পদ রয়েছে কিনা। 2য় নম্বর গুণ হচ্ছে লিহাসাবিহা, যাকে তোমার সন্তান দ্বারা বিবাহ করাবা তার বংশ পরিচয় কেমন কেমন, সে কোন বংশের মেয়ে। 3 নম্বর হচ্ছে ওয়া জামালিহা, দেখবা তার সৌন্দর্য রয়েছে কিনা। 4র্থ নাম্বার হচ্ছে ওয়ালিদিনিহা, দেখবা তার ভিতরে দিনদারি রয়েছে কিনা। ফাজফার বিজাতিদ্দিন, কোনো মহিলার চেহারা নাই, রূপ যৌবন নাই, তার বংশ পরিচয় নাই, টাকা পয়সা নাই, কিন্তু দিনদারি রয়েছে। আল্লাহর রাসূল বলেন, ওই দিনদারিকে প্রাধান্য দিয়ে 3টা জিনিস যদি তার ভিতরে নাও থাকে তাহলে দিনদারি প্রাধান্য দিয়ে মেয়েটাকে বিবাহ করে নাও। মুসলমান ভাইরা আমার, আমাদের বাস্তবতা হচ্ছে এমন, আমরা বিবাহ করি, আমাদের মেয়েকেও আমাদের ছেলেকেও বিবাহ করাই, কিন্তু আমরা সবগুলো দেখি, দিনদারি দেখি না, রূপ সৌন্দর্য আছে কিনা এইটা বিবাহের সময় দেখি বংশ কেমন রয়েছে, বংশ বড় বংশ কিনা, ঝগড়া ফাসাদ বাজলে লাঠির প্রয়োজন আছে, বড় বংশ কিনা এইটাও দেখি। তারপরে তার সম্পদ আছে কিনা, বাবার সম্পদ কতটুকু আছে, মেয়ের সম্পদ কতটুকু আছে এইটাও দেখি, কিন্তু ফাজফার বিজাতিদ্দিন, দিনের বিষয়টা দেখি না। আল্লাহর হাবিব বলেন, যদি দিনদারি না দেখো তারিবাত ইয়াদাকা, তাহলে তুমি ধ্বংস হবা, তোমার আগামী প্রজন্ম যারা আসবে, তোমার বংশের ভিতরে যারা আসবে তারাও ধ্বংসের মুখে পতিত হবে। নাউজুবিল্লাহ।